সূরার যে লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে শয়তান জিনদের মধ্যে থেকে হয় আর মানুষের মধ্যে থেকে হয়। তো এই যে দুই প্রকার শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকে, উলাইকা হিজবুল্লাহ, একদল আল্লাহ পাকের দল, আর একদল হলো উলাইকা হিজবুশ শয়তান, শয়তানের দল। যেই মানুষ শয়তান আমাদেরকে মাঝে মধ্যে কুমন্ত্রণা দিয়ে দিয়ে আমাদেরকে নামাজ থেকে দূরে রাখে, দিন থেকে দূরে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সুন্নাত থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখে। তো এই যে আমাকে আপনাকে কুমন্ত্রণা দিল, আমি আপনি বুঝতে পেরেছি, কাজেই আমার আপনার উচিত হবে এখন থেকেই নিয়ত করা যে আর নামাজকে কাজা করব না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অমান্য করব না। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আসবে তখনই আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে পালন করব। শয়তান যে কুমন্ত্রণা দিয়েছে দিন থেকে দূরে রাখার জন্য, এই দিন থেকে আমি আপনি দিনদারি থেকে দূরে আসি। যদি আমাকে আপনাকে ভালো হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো হওয়ার নির্দেশ দিয়েছেন, আবার ভালো কিভাবে হব, ভালো মানুষের কাছে থাকারও নির্দেশ আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সৎকর্ম সম্পাদন করে, যারা নেক আমল করে, যারা সাদেক হবে, যারা সত্যবাদী হবে, তাদের সাথে তোমরা চলাফেরা করো, উঠা বসা করো। আমরা জানি সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অনেক সময় ঘটনা বলেছিলাম, কথায় কথায় এসে যাচ্ছে, আজকের জুমার বয়ানের বিষয় ছিল আমার অন্য কিছু, কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতির কারণে আমার বয়ানটাই কি হারিয়ে যাচ্ছে। মুসলিম শরীফের 2 খণ্ডের মধ্যে একটা ঘটনা এসেছে। পূর্বের যুগের একজন লোক, সে 99টাকে খুন করেছে, আপনারা জানেন। 99টা খুন করার পর তার দিলের মধ্যে আগ্রহ জেগেছে যে এখন কি আমি একটু ভালো হব, এখন ভালো হয়ে যাবো, এখন থেকে আর কোনো অন্যায় করব না। তখন সে মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করলো, এ জামানার বুজুর্গ জ্ঞানী কোন ব্যক্তি। লোকেরা তাকে এক খ্রিস্টান পণ্ডিতের কাছে যেতে বলল। সে তার কাছে যাওয়ার পর সেই পণ্ডিত তাকে বলল যে তোমার আর ভালো হওয়ার কোনো সিস্টেম নাই, কোনো আইটেম নাই। তখন এই লোকটা যে খারাপ কাজ করত, তখন সে ধারণা করলো যে যদি ভালোই হতে না পারবো তাহলে তাকেও খুন করে 100 পূর্ণ করে নিই। তখন তাকেও সে হত্যা করলো, 100টাকে পূর্ণ করে নিল, 100টা খুন করলো। তখন সে মানুষের নিকট আবার জিজ্ঞাসাবাদ করলো, বর্তমান জামানায় জ্ঞানী কোন ব্যক্তি। তখন তাকে বলা হলো অমুক ব্যক্তি আছে। তখন সে ওই ব্যক্তির নিকটে যাওয়ার পর তাকে বলল যে তাওবার পথ তোমার কেউ বন্ধ করতে পারবে না। তুমি যেহেতু তোমার এলাকার মানুষের কাছে, যেই যুবকদের কাছে থাকতে থাকতে তুমি খারাপ হয়েছো, খারাপ মানুষের কাছে থাকতে থাকতে তোমার খাসলাটা বদ খাসলাত হয়ে গিয়েছে, কাজেই তুমি তোমার এলাকা পরিত্যাগ করে অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকার মানুষগুলো খুব ভালো। সে নিয়ত করে বাসার থেকে, বাড়ি থেকে বের হয়ে গেছে, গ্রাম থেকে বের হয়ে গেছে। চলতে চলতে পথিমধ্যে যখন কিছু দূর যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্মুখে হাজির হয়ে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার ভিতরে একটা ভয় এসে গিয়েছে, আর এই ভয় আসার কারণে সে জমিনে পড়ে গেছে। এই জমিনে পড়ে যাওয়ার পরেও তখন তার দিলের মধ্যে আগ্রহ রয়েছে যে আমি ভালো হয়ে যাব, জীবনের শেষ মুহূর্তেও যদি আমার নেক আমলটা হয়ে যায় বা আমি যদি ভালো হয়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে কবুল করবে। এই নিয়ত করে সে যে জীবনের শেষ মুহূর্তে আমি ভালো কাজ করতে যাচ্ছি, সেই এলাকার দিকে এগিয়ে যায়। তখন সে বুকে ঘষতে ঘষতে, মাটিতে ঘষতে ঘষতে সম্মুখে কিছু দূর অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পর তার মৃত্যুবরণ হয়ে গেল। এবার ফেরেশতারা আগমন করেছে যে ভালো হয় তাহলে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নেক সুরাত রহমতের ফেরেশতা আছে, তার রূহটাকে কবজ করে নিয়ে যায়। আবার যদি সে বদকার হয় তাহলে বদকার ফেরেশতারা এসে দেখি তার জানটাকে নিয়ে যায়। তখন এই 2 ফেরেশতাদের মধ্যে ঝগড়া হচ্ছে যে না, আমরা এর রূহ নিয়ে যাব। তারা বলে কি আমরা এর রূহ নিয়ে যাব।
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও। তখন সে এসে তাকে বলল যে এই লোকটা তো ভালোর দিকে যাইতেছিল, ভালো এলাকার দিকে যাইতেছিল, ভালো হওয়ার জন্য। যদি যেই এলাকার থেকে সে রওনা দিয়েছে আর যে এলাকার দিকে যাচ্ছে, এই উভয় এলাকার মধ্যে মাপ দেওয়া হবে, জায়গা মাপ দেওয়া হবে। যেই এলাকার দিকে তার মাপটা জমিটা বেশি হবে তাকে সেই এলাকার দিকেই কি অন্তর্ভুক্ত করা হবে, খারাপ এলাকা অথবা কি ভালো এলাকা। তখন মাপ দেওয়া হলো, দেখা গেল সে যতটুকু বুক ঘেঁষে ঘেঁষে গিয়েছিল ওই এলাকার দিকেই কি অগ্রসর বেশি হয়েছে ততটুকু। সুবহানাল্লাহ। তাহলে সে জীবনের শেষ মুহূর্তেও ভালো হওয়ার জন্য রওনা দিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার রহমত করুণা দ্বারা তার জীবনের শেষ মুহূর্তেও ভালো হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে অগ্রসর করে দিয়েছেন, সে যে বুক ঘেঁষে ঘেঁষে গিয়েছে ওই ঘেঁষে যাওয়ার কারণেই তার আমল নামাটায় যেই গুণাগুলো ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার গুণাগুলোকে মাফ করে দিয়েছে। তো আমাকেও আপনাকে এই যে জুমার দিন ছাড়াও এই যে মানুষগুলো আমরা উপস্থিত হয়েছি,